আজকে যে আমাকে এমনভাবে কান্না করতে হবে, চোখের পানি আর নাকের পানি এক হয়ে যাবে, কখনো কল্পনাও করি নাই গাইস। যাই হোক, এই গল্প তোমাদেরকে পরে বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বারান্দায় আসতে দেখি এখনো বৃষ্টি থামে নাই। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির দিনে আম্মু আজকে নরম নরম সবজি খিচুড়ি রান্না করবে ঠিক করেছে। তার জন্য সব সবজি কেটে নিচ্ছিল। বাসায় সেরকম বিশেষ কোনো সবজি ছিল না, শুধু মিষ্টি কুমড়া আর জালিই ছিল। তো এই দুইটা দিয়েই আজকে সবজি খিচুড়ি রান্না করবে, সাথে একটু আলুও দিয়ে নিবে। আর আম্মু আজকে একটু রান্নাঘরে বেশি ব্যস্ত, জন্য বাবা আজকে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছিল। যেই দিন বাবার সকাল ডিউটি থাকে না, সেদিন বাবা আম্মুকে কাজে টুকটাক সাহায্য করার চেষ্টা করে। একদম ছোটবেলা থেকে দেখে আসছি আব্বু আম্মুকে সব কাজে একটু একটু করে হেল্প করার চেষ্টা করে, যাতে আম্মুর কাজ করতে কষ্ট একটু কম হয়। যাই হোক, এদিকে দেখো আবার অনেক জোরে বাতাস বইছে, মনে হচ্ছে আবারও ঝড় শুরু হবে। কাল তো সারা রাত বৃষ্টি হলোই, আর আজকে সকাল থেকে একটু পরপর থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। আর এইদিকে আমার চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে। তার মূল কারণ হচ্ছে এই পেঁয়াজ। ভাই রে ভাই, কি পরিমাণের যে ঝাঁজ এই পেঁয়াজ গুলাতে। এগুলা হচ্ছে আমাদের বাড়ির ক্ষেতের পেঁয়াজ। তো আমার এই অবস্থা দেখে আমার বাবা আমাকে উঠাই দিছে, বলতেছে তোর আর পেঁয়াজ ছোলাতে হবে না, আমি ছিলাই দিচ্ছি। তো আমি কিছুটা পেঁয়াজ ছিলিয়ে দিয়েছিলাম, আর বাকিটা আব্বু ছিলাই দিল। আর আম্মু এই যে কুচি করে নিয়েছে। আজকে তো খিচুড়ি রান্না হচ্ছিল, সাথে রান্না হবে কবুতরের মাংস ভুনা। আর এদিকে সবজিও সব সিদ্ধ করা হয়ে গেছে, আম্মু এখন রান্না বসাবে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে আবার কথা বলছি। নাইমাই যে মারলো দূর। সিদ্ধ হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া। হয়ে গেছে মা। কড্ডি তেল দিয়েছি এক বইয়ের, কড্ডি কি শেষ, তাহলে একবারে মাখায় বসিয়ে দিবা। এটা আগে ভালো করে খাই না, পরে উঠে না। তেল হলে দেখো তেল দেখো। আব্বু দিছে। ময়লা ফেলে নাকি শুনি বাবা হইছে হইছে, আর দিও না। দাও এরাও দাও, তাড়াতাড়ি বিয়ে হবে না। ধরো আর তেজপাতা দিলে বিয়ে হয়, তোমার কে কইছে? ঠিক আছে ঠিক আছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন একটু আম মাখা নিয়েছি। এত পরিমাণে টক এই আমগুলো, বাবারে বাবা। আর আমার আম্মু তো ডায়াবেটিক্স, সে তো চিনি ছাড়াই খায়। আমি আবার এত চিনি নিছি, দেখো এত পানি জমে গেছে, মনে হইতেছে শরবত। মজাই লাগতেছে। তবে আম মাখাটা খাই এখন আমি, পরে আবার তোমাদের সাথে দেখা করছি। আজকে অনেক দিন পরে আসলাম আমি আমার কবুতর গুলার খাবার দিতে। আয় আয় আয়। তো
তো চলো আমার কবুতরগুলো খাবার খেতে থাক, আর আমি এখন ঘরে গিয়ে নিজেও কিছু খেয়ে নিই সন্ধ্যায়। তো আম্মু সন্ধ্যার নাস্তার জন্য আমাকে এই যে কিছু ফল কেটে দিয়েছে, তো এগুলাই এখন খাবো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দিব। ফল খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে ভিডিওতে লাইক করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।